الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. آمنت بالله صدق الله مولانا العظيم. الله গাজীপুর জয়দেবপুর জামিয়াতুল মনসুর বাংলাদেশ এর পক্ষ থেকে আয়োজিত আজকের এই মহতি ইসলাহি মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, দীনী ভাইরা ও আজিজ তালাবা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকের এই মুবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের সূরাতুল হুজরাতের 10 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা সবাইকে সম্বোধন করে বলেন, ইন্নামাল মুমিনুনা, সারা দুনিয়াতে যত মুমিন আছে, পুরুষ মহিলা, আলেম সাধারণ, শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব, সবার ভেতরে আল্লাহ পাক একটা সম্পর্কের একটা বন্ধন সৃষ্টি করে দিছেন। সেই বন্ধনটা হলো একজন আলেম ও কালিমা পড়নেওয়ালা, কালিমা ছাড়া কোনো আলেম হতে পারে না। একজন সাধারণ মুসলমান, সেও কালিমাওয়ালা, কালিমা ছাড়া সেও মুসলমান হতে পারে না। সুতরাং আলেমও কালিমাওয়ালা, সাধারণ মানুষও কালিমাওয়ালা, ধনীও কালিমাওয়ালা, গরিবও কালিমাওয়ালা, পুরুষও কালিমাওয়ালা, মহিলাও কালিমাওয়ালা। সারা দুনিয়াতে যত মুমিন আছে সব মুমিনকে আল্লাহ পাক কালিমায়ে তাওহীদের মাধ্যমে ভাই বানায় দিয়েছে। তাহলে সবাই পরস্পর কি ভাই? বলেন, সবাই পরস্পর ভাই। এটা কে বলছেন? আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, সব মুমিন ভাই। ধনী গরিবের মধ্যে কোনো ফারাক নাই, ফেরকাবন্দি নাই। ভাই হয়ে যাও, ভাই হয়ে যাও। সুতরাং কথার কথা, আপনারা গাজীপুরবাসী, আমি ঢাকা থেকে আসছি, হোক কারো বাড়ি গাজীপুর, কারো বাড়ি ময়মনসিংহ, কারো বাড়ি ঢাকা, কারো বাড়ি চিটাগাং, ওইটা হলো স্থানের ব্যবধান, কিন্তু সম্পর্কের দিক থেকে সবাই ভাই ভাই। অতএব
ভাইয়ের তাকাজা হলো এই ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, ভাই ভাইয়ের মধ্যে যদি কোনো সমস্যা হয়, ভুল থাকে, তাহলে তুমি তোমার ভাইকে সংশোধন করে দাও, তার ইসলাহ করো, তাকে বলো ভাই তোমার ভেতরে এই সমস্যা আছে, তোমার ভিতরে ভুল আছে, তোমার ভিতরে এই ভুল আছে, তুমি এটাকে সংশোধন করে নাও। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। বাস এই আয়াত আমাদের মধ্যে বহুত চর্চা করার দরকার। এই আয়াত থেকে আমাদের অনেক শিক্ষা নেওয়ার দরকার। এই আয়াতের উপরে আমল না হওয়ার কারণে অনেক অনেক সমস্যা আসছে। আল্লাহ আমাদের সবাইকে এই আয়াত এর উপরে আলোচনা, সবক নেওয়া, চর্চা সব কিছু করে আল্লাহ পাক কামিয়াবির পথে চলার তৌফিক দান করেন। এভাবেই বলতেছিলাম, যেখানে কয়েকটা বিষয় আসছে। এক সাহাবী ছিলেন হযরত আবু রাদ্দাদ লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, অসুস্থ হয়ে পড়ছে। অসুস্থ হলে তাকে ইয়াদাতে মারিজ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, এটা ইসলামের অন্যতম একটা বৈশিষ্ট্য। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এটা ইসলাম ধর্মের অন্যতম একটা বৈশিষ্ট্য, এটা একটা আমল। নবী আলাইহিস সালাম অনেক অসুস্থকে দেখতে গেছেন, তালাশ করলে বহুত ওয়াকিয়া হাদিসের মধ্যে পাওয়া যাবে। বাস কথা এটাই, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এটা ইসলামের একটা আমল, সুন্নত। নবী আলাইহিস সালাম বলেন, কোনো ব্যক্তি যদি কোনো রোগীকে দেখতে যায়, যতক্ষণ পর্যন্ত সে রোগীর পাশে থাকবে ততক্ষণ পর্যন্ত সে যেন জান্নাতের বাগানে অবস্থান করবে। এবার কি হলো, ওই রোগীর পাশে থাকা মানি হলো জান্নাতের বাগানে থাকা। যতক্ষণ পর্যন্ত তুমি রোগীর পাশে থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি যেন জান্নাতের বাগানে রইলা। সুতরাং রোগীকে দেখতে যাও। হযরত আবু রাদ্দাদ লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ, ওনাকে দেখার জন্যে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন। যার পর তার খোঁজ খবর নিছেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ তার পাশে বসে তার খোঁজ খবর নিছেন এবং চিকিৎসা হোক অথবা জরুরতের জন্যে কিছু পয়সাও তাকে হাদিয়া দিছে। কে দিছেন? আব্দুর রহমান ইবনে আউফ। তাহলে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আমল করলেন, ইয়াদতে মারিজ, রোগী দেখার আমল করলেন। দ্বিতীয় আমল হলো কিছু হাদিয়া দিলেন চিকিৎসার জন্যে অথবা জরুরত পূরণের জন্য। এই আমলগুলো হলো কার পক্ষ থেকে? আব্দুর রহমান ইবনে আউফের পক্ষ থেকে। এবার ওই সাহাবী যিনি অসুস্থ, উনি হলেন আবু রাদ্দাদ লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আরেকটা আমল করলেন অসুস্থ অবস্থা। ওনার আমল হলো, অন্য হাদিসে আসছে
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, কেউ যদি তোমার উপরে কোনো ইহসান করে, কেউ যদি তোমার উপরে কোনো সহযোগিতা করে, কেউ যদি তোমার খেদমত করে, তখন ওই খেদমত এর শুকরিয়া তুমি আদায় করো। আবার বলছি, কেউ যদি তোমার উপরে কোনো ইহসান করে, দয়া করে, খেদমত করে, তাহলে তুমি তার শুকরিয়া জানাও। এটাও একটা আমল। কি জানানো ভাই বলেন? শুকরিয়া, ধন্যবাদ, মোবারকবাদ জানানো, এটাও একটা আমল। লেখা রাখে শুধু তাসবিহ আর জিকির এর মধ্যেই আমল রয়ে যায় নাই, বরং তাসবিহ জিকির এটাও আমল। এর পাশাপাশি মুআশারা, মুআমালা, লেনদেন সব কিছুর মধ্যে আল্লাহর দ্বীন ব্যাপক, ওগুলোও আমাদের সংশোধন করা জরুরি। পারবো ইনশাআল্লাহ? মাঝখানে অন্য একটা কথা বলতেছি, যে তসবিহ সাজ্জাদা ও দিল কে নিশত, বুজুর্গি বজুজ খিদমতে খালক নিশত। শুধু তাসবিহ পড়ার মধ্যে বুজুর্গি নাই। কি বলছি বলেন? তাসবিহ পড়তে হবে, আবার জনগণের খেদমত সেবা, এটাও খেদমতে খালক, মানুষের উপকারে আসতে হবে, ওইটাও করতে হবে। ভাইরা বলেন তো, এমনি মনে আসছে যে এখানে কি বলবো, ওলামারা আছে, তালিব ইলম আছে, সাধারণ দিনই ভাইরা আছে। যেটা বলবো এটা এমন হওয়া উচিত এটা সবাই বুঝে, সবার জন্য ফায়দা। তো যেখানে আসলো যে মাশাআল্লাহ মজলিস তো সুন্দর মজলিস, সমাজদার মজলিস, সবার দিল পেয়ার মজলিস, এই সমস্ত মজলিসে কথা বলতেও ভালো লাগে। আর উঠা বসা এদিক সেদিক, মোবাইল দেখো, এই করো, ওগুলোর মধ্যে মন থেকে কথা আসে না। এই জন্যে তো যা বলতেছি একটু সবাই খেয়াল করে মোতাওয়াজ্জি হয়ে শোনার জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। অনেক দিন হয়ে গেছে গাজীপুর আসা হয় না। রমজানের পর থেকে কোথায় সজিদ ভাই আসা হয়েছে, জিয়া ভাই এদিকে, এই জন্যে আমারও মন চাইছিল যে কোনো না কোনোভাবে গাজীপুরে যেন আসা হয়। এর মধ্যে আমাদের মাওলানা মাহফুজ সাহেব তারিখ নিছে যে 12 তারিখে ডায়েরির মধ্যে লেখা আছে। তা আমি তো তৈয়ার নিয়ে আসি যে মাহফুজ সাহেব যেহেতু প্রোগ্রাম দিছে তো এটা ময়মনসিংহে হবে। গতকাল না পরশু দিন বলছে গাজীপুর। আচ্ছা যাই হোক, যেভাবেই হোক আল্লাহ পাক আমাদেরকে জামায়াত করে দিচ্ছে, সবাই দিল খুলে কথা শোনার চেষ্টা করব। জিকির করব, সবাই কি করব? জিকির করব। আবার সাধারণ সাধারণ মানুষের খেদমতও করব। আমাদের দেশে কিছু মানুষ আছে, আমাদের দেশে কিছু মানুষ আছে যারা জিকির আজকারকে অবজ্ঞা করে। আছে কি নাই? জিকির আজকারে কি হবে? মিছিল করতে হবে, রাষ্ট্র কায়েম করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, তাদের এই কথা আর আমি যে বললাম এই কথা দুইটা কি এক? একটু জোরে বলেন। তাদের কথার মধ্যে জিকিরের বলেন অবজ্ঞা আছে, জিকিরের অবজ্ঞা আছে, মানে জিকিরে কিছু জিকির করার দরকার নাই, জিকিরের অবজ্ঞা আছে। আমি যেটা বললাম, কি বলছি বলেন তো? জিকির করা ছাড়তে হবে না, না জিকিরও করতে হবে, আবার খেদমতে খালকো করতে হবে। দুইজনের মধ্যে কথার মধ্যে ফারাক আছে, বুঝতে পারছেন না? যাক চলে।
এক পক্ষের আমলের কথা আমরা বললাম, হযরত আব্দুর রহমান ইবনে আউফ। এবার আবু রাদ্দাদ লাইসি উনি আরেক হাদিসের উপরে আমল শুরু করছেন। সে আমলটা কি বলেন তো? কেউ যদি তোমার উপরে ইহসান করে তার কি বলো? শুকরিয়া। শুকরিয়াটা বলবো কিভাবে? হাদিসের ভাষায় এর সহজ শব্দ হলো জাযাকাল্লাহ। বলেন আরেকবার বলেন। সুতরাং কেউ যদি তোমার উপকার করে তো কমাস কম আর কিছু না হয় কি বলবো? ভুল হবে না তো? জাযাকাল্লাহ। আর জাযাকাল্লাহটা এমন ভাবে বলবেন যাতে করে উনি শুনতে পায়, যার শুকরিয়া করলেন সেজন্য শুনতে পায় যে আমাকে উনি কি বলছেন? ये दीन है, এটা দিন। দিন আওয়াজ দিয়া বলো কি কি বলবো? আওয়াজের সম্পর্কে কথা সেই জন্য বলি, অনেক জায়গায় আওয়াজ দিয়ে বলাই মানসায়ে এলাহি, দিনের মানসা। সালাম দিলাম কাউকে মনে মনে না জোরে? এই যে জোরে সালাম দিতে হবে। যাকে সালাম দিলাম তার কান পর্যন্ত তো আওয়াজটা পৌঁছতে হবে। সালামের জবাব দিব কিভাবে? এমন ভাবে যাতে করে ওই ভাই বুঝে যে আমি তার সালামের জবাবটা নিচ্ছি। এটা দ্বীনের মেজাজ, এটাই দ্বীনের মেজাজ। এর দ্বারা উলফত মোহাব্বত পয়দা, এর দ্বারা প্যার হবে, মোহাব্বত হবে। সুতরাং এটা দ্বীন, এটা ইবাদত। আওয়াজ দিয়া বলো। এক হলো এর দ্বারা উলফত মোহাব্বত পয়দা হবে, এটাই মানসা সালামের। হাল আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালাম। হইছে সালাম? ওই হাদিসের মানসা অনুযায়ী আমল। এই হাদিসের মানসা অনুযায়ী আমল হবে না। হাদিসের মানসা যেটা সেটা হলো তুমি বলো, ওই ভাইও বলুক, দুইজনের মধ্যে আপসে কি হবে? মোহাব্বত উলফত পয়দা হবে এই আমলের মাধ্যমে। ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালাম। এই জন্য সালাম কিভাবে দিতে হবে বলেন? জোরে দিতে হবে। জাযাকাল্লাহটাও কিভাবে বলতে হবে? জোরে। জাযাকাল্লাহ। তো হযরত আবু রাদ্দাদ লাইসি বললেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফকে, মাঝখানে আরেকটা কথা বলতেছিলাম ভুলে গেছে, আবার মনে আসছে। যেখানে জোরে বলার সেখানে কিভাবে বলবো? জোরে বলবো। এর দ্বারা উলফত মোহাব্বত পয়দা হবে। দ্বিতীয় নম্বর হলো এর দ্বারা কিবির দূর হবে। কি হবে? মুতাকাব্বির লোক কাউকে আগে বেড়ে সালাম দিবে না। কি বললাম? মুতাকাব্বির লোক আগে বেড়ে কি করবে না? সালাম। সে অপেক্ষায় থাকবে কিসের? সালাম পাওয়ার আশায় থাকবে। আবার দিলের ভিতরে দোস্ত এত বড় অহংকার ঢুইকা আছে, সালাম তো দিবেই না। অন্য কেউ যদি সালাম দেয় তো দেখবে যে সালামটা ধনী মানুষে দিল না, রাস্তায় ভ্যান চালক সালাম দিল, রিক্সাওয়ালা সালাম দিছে, দারওয়ান সালাম দিছে, ঝাড়ুদার সালাম দিছে, इसका जवाब नहीं देंगे। ঠিক কিনা বলেন? এটারও জবাব দিবে না। তো বেচারা পিছনে, স্যার সালাম দিছে, কহ হয়েছে? ঠিক বলছি? ঠিক আছে, ঠিক আছে। কত বড় মুতাকাব্বির, এখনো বলে নাকি তো স্যার আপনারা সালাম দিবে। আচ্ছা ঠিক আছে। কিসের কারণে? কিসের কারণে? এই জন্য নবীজি ওয়ালাইকুম সালাম বলো, আসসালামু আলাইকুম বলো, তোমার থেকে কিবির দূর হবে। আর যদি কেউ সালাম দেয় শুনায় ওয়ালাইকুম সালাম বলো, এর দ্বারা কিবির দূর হবে। সালাম এটা হলো উলফত মোহাব্বত পয়দা হওয়ার আমল মুসলমানদের। আবার হলো নিজেদের কিবির দূর হওয়ার আমল হলো কি বলেন? এবার বলেন এই আমলের ফায়দাটা কখন হবে? জোরে বললেন। কিভাবে বললে? জোরে বলতে হবে।
যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ভুল হবে না তো ইনশাআল্লাহ? এই মেজাজে দিন, এটাই দিনের মেজাজ। এই বিষয়ে আর কথা বলতে আলোচনা আসতে হয়েছিল জাযাকাল্লাহ খাইর। হযরত আবু রাদ্দাদ লাইসি বলেন যে মাশাআল্লাহ, আপনি খায়রুহুম ওয়া আওসালুহুম বিমা আলিমতু। হযরত আবু রাদ্দাদ লাইসি বললেন, তুমি আমাদের বংশে সবচেয়ে নেককার মানুষ এবং আত্মীয়তার বন্ধনের প্রতি অত্যন্ত সজাগ। কে? আব্দুর রহমান ইবনে আউফ। আমি অসুস্থ হয়েছি, আমরা দেখতে চলে আসছো, তো অনেক বড় জিনিস। আওসালুহুম, এ সেলায়ে রেহমি ইসলামের অন্যতম একটা আমল, ওদিকে আমি এখন আর যাব। উনি তার সামনে ওই ইসের জন্য, শুকরিয়া আদায়ের জন্য এই কথাগুলো বলেন এটাও একটা কি আমল, এটাও একটা কি আমল। এই আমলটা কে করলেন? হযরত আবু রাদ্দাদ লাইসি। दोनों সাহাবীর পক্ষে আমল হইতেছে। ये সাহাবা वाला जिंदगी है। সাহাবায়ে কেরামের জীবন আমলমুখী জীবন। নবীজি যা শিখিয়ে গেছেন আমল চলছে। দুই সাহাবী, আব্দুর রহমান ইবনে আউফ এক আমল করেছে, উনি আরেক আমল করছেন। 3 নম্বর আমল। আজকে মালিবাগ মাদ্রাসায় হাদিসটা পড়াইছি, পড়ানোর পরে আমি তালিবেলকে বললাম যে এত হাদিসটা সম্পর্কে এত দিলের মধ্যে কথা আসছে, তোমাদেরকে অল্প সময়ের মধ্যে পড়ায় শেষ করতে পারবো না। সাহাবাওয়ালা জিন্দিগিতে। যাই হোক ভাই দুষ্ট, 3 নম্বর আমল শুনুন। আমল হলো, কেউ যদি তোমার সামনে তোমার প্রশংসা করে, কেউ যদি তোমার সামনে তোমার প্রশংসা করে, তখন ওই প্রশংসা শুনে তুমি উত্তেজিত হয়ে যাইও না, তাকাব্বুরের মধ্যে লিপ্ত হইও না, অহংকারের মধ্যে লিপ্ত হইও না। হ্যাঁ ঠিকই তো বলছে, আমি তো এরকম বড়ই, আমি তো আরে আমার আরো কত কাজ আছে, আমি আরো এর মধ্যে লাগাই দিই, আর বলো। বুঝছেন না এই কথাটা? তুমি যতটুকু বলছো আরো বলে যে মাশাআল্লাহ আপনি মাদ্রাসায় টাকা দিচ্ছেন, অনেক খুশি হয়েছে, আল্লাহ আপনার দান। এরকম আরো সব মাদ্রাসায় আমি দিই। আপনাদের কাছাকাছি নেওয়ার জন্য বলে দিলাম, সব মসজিদে আমার এরকম দেওয়া আছে। এটা বলার দরকার ছিল? কি দরকার ছিল শোনেন। তাকে নিজেদের জিন্দিগি যেন পরিবর্তন হয়। আমাদের হুজুর তো বলছে এসলাই মজলিস, তো এই জন্য এসলা শুধু ওই জিকিরের এসলা নয়, জিন্দিগির প্রত্যেকটা নকল হরকতের মধ্যে এসলা। শোনেন, এই অবস্থায় কি করা উচিত? যদি কেউ তোমার সামনে তোমার প্রশংসা করে, তুমি আরো অনেক আছে, আপনারা বললেন হুজুর আরো তো আছে, লম্বা আলোচনা করতে চাচ্ছি না, এমনি তো হয়েই গেছে লম্বা। তো করা উচিত যে প্রশংসা করলো এটাকে টলায়া দাও। আরে ভাই এগুলো কিছু না, আরো তো করা উচিত ছিল, আর কি হলো, কিছুই হলো না, আরো করার কি ছিল, উচিত ছিল, আরো দরকার ছিল, আমি তো দুর্বল, পারি নাই, ইচ্ছা থাকা সত্ত্বেও পারি নাই, আমার আরো কোথায় হয়ে গেছে, আরো আগে এসে খবর নেওয়ার দরকার ছিল, তোমার আরো খেদমত করার দরকার ছিল। এভাবে কথাকে টলায়া দাও। কথাটা কি আপনাদেরকে বুঝাইতে পারছি? কিছু না, আরো তো করার দরকার ছিল, কোথায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আর করনা চাই। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আরে ভাই ইন্নাল্লাহ আনাল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাল্লাহ ওয়া আনার রহমান। নবীজি বলেন হাদিসে কুদসি, হযরত আব্দুর রহমান ইবনে আউফ শুনাইতেছে যে হাদিসে কুদসি আছে, আল্লাহ বলেন আনাল্লাহু, আমি আল্লাহ,
আনার রহমান, আমি দয়ালু। কে দয়ালু? আল্লাহ। ও শাকাতুর রাহিমা মিন ইসমি, আত্মীয়দের বন্ধন এটা আমার নামেরই একটা অংশ। আত্মীয়দের সাথে সম্পর্ক রাখা এটা আমার নামেরই কি একটা অংশ। কথাটা কি আপনারা বুঝতে পারছেন? তাহলে হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলতেছেন, আমি তো এটাকে আপনাদের বোঝানোর জন্য অন্য ভাষা ব্যবহার করতেছি, অন্যভাবে তাবির করতেছি। তোমাকে দেখতে আসছি বা যতটুকুই খেদমত করলাম এটা অনেক বড় কিছু না, বরং এটা আমার দায়িত্ব। সুবহানাল্লাহ। এটা অনেক বড় কিছু আমল আমি করে ফেলি না, বরং মুসলমান হিসাবে এটা আমার দায়িত্ব ছিল। আমি আমার দায়িত্বটা পালন করার জন্য আসছি। সুতরাং কথা অন্যদিকে, এটা তো আমি কেন, সব মুসলমানই করবে, এটা বড় কিছু করি না, এটা সব মুসলমানের দায়িত্ব। বলেন মুসলমানের দায়িত্ব হলো নিজের আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখা। মুসলমানের দায়িত্ব কি? আত্মীয় স্বজনের, চাই ধনী হোক গরিব হোক, ধনী হোক গরিব হোক, তোমার ভাই পথের ভিখারি হোক, তোমার ভাই, বোন গরিব হোক বোনই, ফলাফলাই। এটা যেমন এমনি কথার কথা দুইটা ঘটনা বলবো। আমার বাড়ি মুন্সিগঞ্জ দিঘির পর, অনেকেই গেছেন, যাবেন, সবাইকে দাওয়াত দিয়ে গেলাম। তো ওই এলাকা, আমি ছোটকালে পড়ছি, তো ওই এলাকায় আমি যখন পড়ছি নুরানি কায়দা, ওই সময় আমার ওস্তাদ ছিলেন, পরবর্তীতে এখন উনি আমাদের বাজার মসজিদের মুয়াজ্জিন। এছাড়া ওই এলাকায় আমার কোনো ওস্তাদ আপাতত জীবিত নাই আর কি। তো আমি যখন আমাদের এলাকায় যাই কোনো প্রোগ্রামে, তো হুজুর আসে, তো হুজুর আসে পিছনে, হুজুর সামনে আসে, এই চারানা মুয়াজ্জিন সাহেবকে সবার সামনে মাইকে বলে দেয় যে এই এলাকার মধ্যে আমার এই হুজুর নুরানি কায়দা পড়ছে, হুজুর চেয়ার দেন, হুজুরকে আমার এনে বসা। তো হুজুর আমাকে একদিন বলতো, বাজান তুমি মাহফিলে এভাবে মাইক দেখ করবেন, আমার স্মরণ লাগে। মুয়াজ্জিন বলেন কি, আপনার মুয়াজ্জিন দিকে কি আপনার দাম কমছে? আর আপনি আমার উস্তাদ, এটা বলার মধ্যে তো আমার ফখর যে আমার উস্তাদ বাবাকে বাবা বলবে, এটাই তো সন্তানের বৈশিষ্ট্য, ঠিক কিনা বলেন? আপনার নুরানি কায়দা না পড়াইলে কি আমি আলেম হইতে পারতাম? এখান থেকে তো আমার শুরু হয়েছে। সুতরাং আমার ওস্তাদকে ওস্তাদ বলতে বিন্দু পরিমাণ কোনো দ্বিধা নাই, বাবাকে বাবা বলতে বিন্দু পরিমাণ দ্বিধা নাই। ভাই বোন আত্মীয় স্বজন, চাই সে পথের ফকির হোক, তাকে জাবরায় ধরে বলতে হবে যে আমার ভাই, আমার বোন, আমার ওস্তাদ, চাই সে চাই হোক না কেন। এইটা ইসলামের বিধান। কথাটা বুঝে আসছে? পারবো ইনশাআল্লাহ? হাত উঠে বলেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আইয়ামে জাহিলিয়তের রেওয়াজ বন্ধ করেন। পয়সা, দুইটা পয়সা হইছে বাস, এখন আর গরিব ভাইকে ভাই বলতেই রাজি না, গরিব বোনকে বোন বলতে রাজি। এগুলো হলো আইয়ামে জাহিলিয়ত। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলাহ করার তৌফিক দান করেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলে দিলেন, আরে ভাই এটা আমার দায়িত্ব, আমি তো আমার দায়িত্ব পালন করছি। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো কথার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমাদের হযরত ফেদায়ে মিল্লাত রাহমাতুল্লাহ আলাইহির কাছে আল্লাহ পাক থাকার তৌফিক দিয়েছেন কিছু, এমন তো কিছুই হাসিল করতে পারি না, কিন্তু অনেক ওয়াকিয়া নজরের সামনে আসছে। ওই সময় ছোট হওয়ার কারণে কিছু বুঝছি, কিছু বুঝি নাই। এখন যত সময় যেতেছে তখন আরে হযরত এই ঘটনা এই হয়েছে, ওই সময় গুরুত্ব দিচ্ছে, ওই সময় বুঝতে পারি নাই যে হযরত কেন বলছেন। এখন সময় যাইতেছে, এখন বুঝতেছি কেন। একদিন একবার কাজী মুতাসিম বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি সহ কোথাও যাইতেছিলেন। তো চলতে চলতে কাজী সাহেব খুব ক্লান্ত হয়ে পড়ছে। তো বলতেছিলেন যে
हजरत आपके साथ इंसान चल नहीं सकता। एक दिन 15টা প্রোগ্রাম, কয়টা 15-20 मुसलसल एक पर एक यहाँ जाओ दुआ करो, वहाँ जाओ बयात करो, वहाँ जाओ बयान करो, यहाँ जाओ ये करो, वहाँ जाओ ये करो, বা চলছে ফজরে তাহাজ্জুদের পর থেকে মুসলসল চলছে। আজকে কালকে তো হযরত কাজী শাহ হুজুর রহমতুল্লাহ ওইটাই বুঝাইতে গিয়ে বলছেন যে হযরত आपके साथ इंसान नहीं चल सकते, कोई इंसान चल नहीं सकते, हम तो थक गए। हजरत मुस्के हंसी दिए बोलने कि भाई देखो ये काजी साहब हमें हाइवान बना रहे हैं। তোমার কেউ প্রশংসা করলে এটাকে অন্যদিকে মোড় ঘুরে পাইছেন আকাবিরদের আমল, হাসতে হাসতে অন্যদিকে মোড় ঘুরে এই দিন। এগুলো না ওয়াজু সে, না কিতাবো সে, না জার সে পায়দা। দিনের মেজাজ, দিনের রব রেশা, এগুলো কিতাব পড়ে হবে না, এগুলো ওয়াজ নসিহতের দ্বারাই হবে না। না ওয়াজু সে, না কিতাবো সে, না জার সে পায়দা। दीन पैदा होता है बुजुर्गों की नजर से। আল্লাহ ওয়ালাদের সোহবতে গিয়া তাদের সান্নিধ্যে গেলে দিনের রগ রেশা এবং মিজাজে শরীয়ত বুঝে আসবে। সোহবতে সালেহ তোরা সালেহ কুনত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনত। এক জমানা সোহবতে বা औलिया बेहतर सब साले ताज जो नाते खुद राह पर औरों का हादी बन गए। हाँ क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। अल्लाह पाक আমাদের সবাইকে আল্লাহওয়ালা বুজুর্গানে দিনের সোহবত এবং নিসবতের লাইগা থাকার তৌফিক দান করেন। সোহবত ছাড়া দিন হবে না। কি বললাম? সোহবত ছাড়া দিন হবে না। বই পুস্তক স্লোগান এগুলোর দ্বারা দিন হবে না। সাহাবায়ে কেরাম দিন শিখছেন কার থেকে? বলেন কার থেকে? কোন কিতাব? সোহবত। কোন কিতাব? সোহবত। কিছুই। কখন ক্লাস হবে দেখান তো, ক্লাস কয়টা থেকে কয়টা পর্যন্ত নবীজির ক্লাস? কিছুই না। নবীজির ক্লাস কিছু না। তালেবে ইলম নবীর এখানে ক্লাস কি হইতে জানো? নবীজি ঘুমাইছেন, দার্স চল রাহা, বাথরুমে গেছেন, দর্শ হইতেছে, খানা খাইতেছেন, দর্শ হইতেছে, কথা বলতেছেন, দর্শ হইতেছে। মানে নবীজির হার নকল হরকত দর্শ, এটাই ক্লাস। ঠিক বলছেন? নবীজি শুয়ে রইছেন, সাহাবায়ে কেরাম দেখতেছেন কি চলতেছে, মানে কিভাবে শুইছেন, এটাই তো দর্শ, এটাই দর্শ। নবীজি হাঁটতেছেন, এটাই দর্শ। কিভাবে হাঁটেন এটা দেখতে হবে, ওইটাই ক্লাস। কিভাবে কথা বলতেছেন, ওইটাই ক্লাস। আলাদা কোনো কিতাব নেই, উনকা জিন্দেগি হি কিতাব। তো ভাই দোস্ত, সাহাবায়ে কেরাম নবীজি থেকে শিখছে। তাবেঈন কাদের থেকে? সাহাবীদের থেকে। তাবেঈন কাদের থেকে? তাবেঈন থেকে। এটাই সিলসিলা, এটাই সিলসিলা। ওই সিলসিলাই আমাদের চলতে হবে। লা ইয়াসলুহু আখিরু হাদিল উম্মাহ ইল্লা বিমা আউয়ালুহা। মালিক রহমতুল্লাহ বল। এবার তালিব ইলম ভাইদেরকে একটা কথা বলে বয়ান শেষ করছি। আমার যেখানে আরও কিছু কথা ছিল, কিন্তু আর আলোচনা বাড়াইতে চাইতেছি না। আল্লাহ যা বলা হয়েছে, শোনা হয়েছে, এই মেজাজ অনুযায়ী আল্লাহ আমাদের সবাইকে চলবার তৌফিক দান করেন। তালিব ইলম ভাইরা, এই মাদ্রাসা জামিয়াতুল মনসুর বাংলাদেশ, এই মাদ্রাসা এটা দারুল উলুম দেওবন্দের একটা শাখা।
এটা কি দারুল দেওবন্দের একটা শাখা। দেওবন্দ, দেওবন্দিয়ত যে মাদ্রাসা আমরা পড়ি, হযরত আসাতিজা কেরাম এবং মুহতামিম সাহেবের কাছে বলে যাব, মাঝে মধ্যে যেন দেওবন্দ क्या है, দেওবন্দিয়ত क्या है, এগুলো যেন ছাত্রদেরকে শোনানো হয়, পড়ানো হয়, জানানো হয়। হযরত কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির কিতাব আছে, বাজ মাদ্রাসা আমি বলি ছাত্রদেরকে নিয়ে আসরের পরে এটা তালিম করি। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির কিতাব বাংলা হয়েছে। হযরত কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি জীবনের শেষ তাসনিফ किताब उलमाए देवबंद का दीनी रुख और मसलकी मिजाज, उर्दू उलमाए देवबंद का दीनी रुख और मसलकी मिजाज। বাংলা হয়ে গেছে, তালিব ইলম ভাইরাও পড়তে পারো বা ওস্তাদরাও পড়ে এটার উপরে আলোচনা করে বুঝাইতে পারেন দেওবন্দ কি, দেওবন্দিয়ত কি। সেখান থেকে আমি কোনো ধরনের ছাড়া দুই একটা পয়েন্ট বলছি। দেওবন্দ এর অন্যতম একটা মিশন হলো ইলম এর ক্ষেত্রে মহারত হাসিল করা। কি বললাম? ইলমের ক্ষেত্রে মহারত, খুব মজবুতির সাথে পড়ালেখা করা। সহি ইলম না শিখলে কিভাবে আল্লাহর দ্বীন পাবে, ওইটারই সংক্ষেপ শিরোনাম বললাম, ইলমের ক্ষেত্রে মহারত হাসিল হবে। 2 নম্বর, আমল আখলাককে ঠিক করা। আমল আখলাককে ঠিক করা, সেই আমল আখলাককে ঠিক করার জন্যেই আমাদের আকাবির উলামায়ে দেওবন্দ হযরত কাসেম নানতবি, হযরত রশিদ আহমদ গঙ্গুহি, ওনারা হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কাছে গিয়া বায়াত হইছেন এবং মেহনত মুজাহাদা করছেন। লেহাজা বায়াত হওয়া, ইসলাহি মেহনত করা, এইটাও উলামায়ে দেওবন্দের একটা কাজ। একটা কাজের কি বললাম নাম? ইলমের ক্ষেত্রে মহারত। 2 নাম্বার বললাম বায়াত ও তাসাউফের মেহনত। সংক্ষেপ শিরোনাম নিয়ে আসে, বায়াত এবং তাসাউফের মেহনত, এটা উলামায়ে দেওবন্দের অন্যতম বৈশিষ্ট্য। 3 নাম্বার হলো বাতিলের মোকাবেলা। 3 নাম্বার কি? আকীদাগত ভাবে যে সমস্ত বাতিল আসে, ওই বাতিলের সাথে কখনো হাত মিলানো যাবে না। বাতিলের সাথে কখনো হাত মিলানো যাবে না। বাতিলের সাথে কখনো আপোষ হওয়া যাবে না। বাতিলের সাথে কখনো এক হওয়া যাবে না। বলে ঐক্যের ডাক তো আল্লাহ কোরআনে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। এমনি কথা বলছে, আমি বহাসে যাব না। আমাদের হযরত নুরুল ইসলাম অলিউল সাহেব একটা বয়ান ইদানিং ছাড়ছে, মোটামুটি হয়ে গেল। বলছে যে আজকে সবাই ঐক্যের স্লোগান দিচ্ছে। আরে ঐক্য কিসের ব্যাপারে? বিহাবলিল্লাহ বলেন, কি নিয়ে? আল্লাহর দ্বীন নিয়ে। আল্লাহর দ্বীনের ব্যাপারে ঐক্য হও। তো এখন তুমি বলো আল্লাহর দ্বীন হলো এর নাম, আমি বলি আল্লাহর দ্বীন হলো এক নাম, তো দুজনের মধ্যে ঐক্য কিভাবে হবে? ঐক্য তো হইতে হবে দ্বীন বুইঝা, দ্বীনের উপরে ঐক্য হইতে হবে, ঠিক কিনা বলেন? তো তুমি দ্বীনের ব্যাখ্যা করো, আমি দ্বীনের ব্যাখ্যা করি। আগে দেখি দুইজনের দ্বীন এক কিনা। দুইজনের দ্বীন যদি এক হয় তখন কি হবে? দুইজনের হলো 2 কেবলা, ঐক্য কিভাবে হবে? হবে না। কেবলা কয়টা হতে হবে? যারা দুনিয়া মুসলমানের কেবলা একটা। কেবলা এটা হলো ইস্তেলাহের নাম। এই যে কি জানি বলে, এবার আকীদাত তাহাউর মধ্যে আছে, মনে নাই।
কেবলা, আহলে কেবলা মানে আহলে কেবলা, সব কেবলা, কেবলার দ্বারা কিন্তু উলামায়ে কেরাম আছেন বলতেছি কেবলার দ্বারা ওই কেবলা এটা মুরাদ না যে এদিকে ফিরা যারা নামাজ পড়বে সবাই, ইস্তেলাহ, ইস্তেলাহ ওই যে বুনিয়াদি আকায়েদের ব্যাপারে এক হওয়া। কেবলা হলো একটা শিরোনাম, আল্লাহর দ্বীনের শিরোনাম। সুতরাং আকায়েদের ক্ষেত্রে এক হও, এটা হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। অতএব উলামায়ে দেওবন্দ তারিখ আপনারা কইলা দেখেন, যখনই কোনো বাতিল মাথা চারা দিয়ে উঠছে, দুনিয়ার কেউ এটার মুখালাফাত না করলেও, এর বিরুদ্ধে না দাঁড়াইলেও, কারা দাঁড়াইছে? কাদিয়ানি খাড়া হয়ে গিয়া, তাদের সামনে কে দাঁড়াইছে? শিয়াত খাড়া হয়েছে, তাদের মোকাবেলায় কে দাঁড়াইছে? নাস্তিক দাঁড়াইছে, তাদের মোকাবেলায় কে দাঁড়াইছে? এরকম হার ঈসাইয়তের ফিতনা শুরু হয়েছে, তাদের মোকাবেলায় কে দাঁড়াইছে? উলামা। ইংরেজদের মোকাবেলায় কে দাঁড়াইছে? উলামায়ে দেওবন্দ। উলামায়ে দেওবন্দ লা নাখাফু লাউমাতা লাইম, না কারো দলকে ভয় পায়, না কারো লোহার কে ভয় পায়, তলোয়ারকে ভয় পায়, না ফাঁসির আসামিকে ভয় পায়। হযরত শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি ইংরেজদের বিরুদ্ধে ভাষণ দিতে গেছেন, যার পরে যাই হোক ও গ্রেফতার কিয়া গিয়া है, পাকিস্তানের আদালতে দাঁড় করাইছে হযরত মাদানী। जज बैठा हुआ है, इंग्रेज जज। जज जिज्ञासा करते हैं, हमने सुना है कि आप अंग्रेज का मुखालफत करते हैं। শুনেছি যে আপনি ইংরেজদের বিরোধিতা করেন। বলেন তো জাজ, বিচারপতি কি? ইংরেজদের। কোট টাকা দেশের সরকারকে? ইংরেজ। वही कोटे दाराया मदानी की जिज्ञासा करते कि हमने सुना है कि आपने इंग्लिश का मुखालफत किया। मदानी की बोला सुना, मैं हुसैन अहमद मदानी हूँ। हमें हुसैन अहमद, मैं इंग्लिश का मुखालफत किया है, अब भी करता हो, जितना दिन बहायात रहेगा करता रहेगा। वैसे বলেন ভয় পাইছেন? কারা ভয় পায় নাই? উলামায়ে দেওবন্দ ভয় পায়। সুতরাং যারা দেওবন্দি, আমার তালিব ইলম, আজিজ তালিব ইলম দেখে বলবো, আজিজ তালিব ইলমরা যেন কখনোই কোনো বাতিলকে ভয় না পায়। জাজ অবাক হয়ে গেছে, কত বড় সাহস মৌলী সাহেব। জাজ জিজ্ঞাসা করে, आप मुझे पहचानते हैं और हमारे हाथ में क्या है? कैसे? मतलब कि राय जो दिया दी फांसी गए। हजरत मदनी बोले, हम जानते हैं आपके हाथ में कलम है और इससे फांसी का अगर फैसला तो हमारा फांसी हो जाएगा, लेकिन ये बात याद रहना, जब मैं देवबंद से आया तो अपने ब्रीफकेस में कफन का कपड़ा साथ लेके आया। यह है उलामाए देवबंद। तो কয়েকটা মোটা মোটা কথা বললাম। উলামায়ে দেওবন্দ ইলমি তাবাহুরের নাম উলামায়ে দেওবন্দ, উলামায়ে দেওবন্দ তাসাউফের নাম, উলামায়ে দেওবন্দ এলায়ে কালিমাতুল্লাহর নাম, উলামায়ে দেওবন্দ ইত্তেবায়ে সুন্নতের নাম, উলামায়ে দেওবন্দ বাতিলের সামনে সিনা খোলার নাম। ঠিক। উলামায়ে দেওবন্দ কখনো বাতিলের সাথে কি হবে না? আপোষ করবে না। এই সব হলো আমাদের পরিচয়। যুগে যুগে আমাদের আকাবির ও আসলাফ এসব কিছু করেই আল্লাহ পাক ওনাদের মুজাহাদা মেহনতের বরকতে আমাদের সামনে সহি দ্বীনের নকশা কওমি মাদ্রাসা উলামায়ে দেওবন্দের মাধ্যমে আল্লাহ পৌঁছে দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে ওলামাদেরকে মাইনা চলার তৌফিক দান করেন, পরিপূর্ণ দ্বীনের উপরে চলার তৌফিক দান করেন। এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করে নেন। এই মাদ্রাসার আসাতেজা উলামা তুলাবা মুতাআল্লিক মুআবিনিন আল্লাহ সবাইকে কবুল করেন।